আমি শুরু করছি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা শাহ সুফি সৈয়দ মাওলা বাবা বীর মুয়াজ্জল জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এবং আওলাদে মুর্শিদ বাবা সামনুল মোহিব ওয়াসিয়াল জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখে উপস্থিত সকল সুফিবাদের প্রেয়সী গুরুভাদের প্রেয়সী এবং দেশে এবং দেশের বাহিরে যারা অনলাইন এবং অফলাইনের সাথে সংযোগ আছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম ভক্তি শ্রদ্ধা রেখে আমি অদম নাখালদার নালায়েক নাচিস আপনাদের সম্মুখে খেদমতের জন্য দাঁড়িয়েছি। আজকে এমন একটি জটিল বিষয় অবতারণা করা হয়েছে, সে বিষয়টা হচ্ছে জন্মান্তরবাদ, পুনর্জন্ম। দেখুন, সমগ্র মুসলিম বিশ্ব একদিকে আর বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন আরেকদিকে। ইসলামের পুনর্জন্মবাদ আছে কি নাই এ বিষয় নিয়ে সমগ্র তথাকথিত মুসলিম বিশ্ব একদিকে আর বাবা জাহাঙ্গীর একদিকে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সবাই বললেন ইসলামের পুনর্জন্মবাদ নাই, আর বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলতেছেন আর কোরআনে পুনর্জন্মবাদের আলোচনা প্রত্যেক পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় ভরপুর। যাই হোক, আমার পূর্বে সুফিবাদের গবেষক অনেক উদার বক্তব্য দিয়েছেন এবং অনেক প্রশ্নও লিখেছেন এবং আমাদের মহান মুর্শিদ কেবলা এই বিষয়ের উপরে আমাদেরকে টাচ দিয়েছেন। যাই হোক, আমরা কিছু ট্রাম জানবো যাতে এই বিষয়গুলো আমরা সহজভাবে উপলব্ধি করতে পারি। দেখুন, আকীদা আরবি শব্দ। আকীদার বহুবচন হলো আকাইদ। আকাইদ মানে হলো বিশ্বাসমালা, আর আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। তো ঈমানের মূল বিষয় 7টা মূল বিষয় আছে। 7টা বিষয়ের মধ্যে একটি হলো তাকদীর, একটি হলো কিয়ামত। খেয়াল করবেন, ঈমানের 7টা মূল বিষয়ের মধ্যে একটি হলো তাকদীর, আরেকটি হলো কিয়ামত। এই দুইটা বিষয়কে কোট করে আমি সামনের দিকে আগাবো। আমরা অনেকেই জানি তাকদীর শব্দটা। তাকদীর আরবি শব্দ, কোরআনিক পরিভাষা। এটা বিদেশি শব্দ আমাদের কাছে। তাকদীরের বাংলা পরিভাষা কি? তাকদীরের বাংলা পরিভাষা হলো ভাগ্য বা নিয়তি, অদৃষ্ট। তাহলে তাকদীর শব্দের বাংলা অর্থ কি? তাকদীর শব্দের বাংলা অর্থ কি আমরা একটু জানব, অথবা ভাগ্য শব্দের বাংলা অর্থ কি? আরবি ভাষায় যাহাকে তাকদীর বলা হয়, বাংলা ভাষায় তাহাকে ভাগ্য অথবা নিয়তি অথবা কপাল অথবা ভাল বলে অভিহিত করা হয়। তাহলে ভাগ্য শব্দের বাংলা অর্থ কি? ভাগ্য শব্দের বাংলা অর্থ হলো কর্মবৃত্ত। কি? কর্মবৃত্ত। কর্মবৃত্ত শব্দের অর্থ কি? যেমন কর্ম তেমন ফল। তাহলে প্রশ্ন আসে, কোন কর্মের প্রভাবে, কোন কর্মের কারণে একই সময়ে দুটি নবজাতক জন্মগ্রহণ করলে একজনে গাছতলায় আরেকজনে পাঁচতলায়? কোন কর্মের কারণে?
তাহলে কারণ জন্মই কর্মের পরিচয়, এই কর্মের গুণে এই পৃথিবীর মধ্যে কেউ গুণী, কেউ জ্ঞানী, কেউ দোষী। কর্মের কারণে কেউ ফুলের মালা পায়, আবার এই কর্মের কারণে কেউ প্রশংসা পায়, আবার এই কর্মের কারণে কেউ জুতার মালাও পায়। তাহলে কর্মটা হচ্ছে মূল বিষয়। তাহলে কিভাবে এই কর্মকে খণ্ডন করা যাবে? বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন আল কিতাবে মূল রহস্য বলতে গিয়ে বলতেছে সৃষ্টির প্রকাশ এবং বিকাশের ধারাটিকে বলা হয় আল কিতাব। আর আল কিতাবের বাতিনি যে অর্থ, সেটা হচ্ছে বাতিনি কর্মফল। কারণ এই কর্মফলকে খণ্ডন করাই সুফি দর্শন, সুফিবাদ, আধ্যাত্মবাদ। সুফিবাদের মূল শিক্ষা হচ্ছে কর্মফলকে খণ্ডন করে সার্বজনীন করা। কারণ পারদ্ধ ভক্তিকে খণ্ডন হয়। পারদ্ধ মানে প্রাক্তন কর্ম, অতীত কর্ম, আগের জন্মের কর্ম। ভক্তিকে খণ্ডন হয় না। তাহলে পারদ্ধ কিভাবে খণ্ডন হয়? আবার মহাজন বলতেছেন, সাধু সন্ন্যাসীগণ বলতেছেন, জ্ঞানাগ্নিতে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর অঙ্কুরোদ্গম হয় না। জ্ঞানের অনলে পড়লে, জ্ঞানের আগুনে পড়লে প্রাক্তন কর্মের বীজ আর গজায় না, নাশ হয়ে যায়। সেই কারণে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই পৃথিবীর মধ্যে সকল দানের সেরা দান হলো খাদ্য দান, আর খাদ্য দানের যে উৎকৃষ্ট দান হলো সেবা দান, আর সেবা দানের চাইতে অমূল্য দান হলো জ্ঞান দান। কারণ জ্ঞানে মানুষ মুক্ত হয়। এই কথাটা স্বামী বিবেকানন্দ বলেছে। তাহলে তকদীর সম্পর্কে আমাদের একটু ধারণা হলো। এবার আসি কিয়ামতের মধ্যে। কিয়ামত আরবি শব্দ, কোরআনিক টার্ম। এই কিয়ামতের উপরে কোরআনে অসংখ্য আয়াত আছে এবং কোরআনের ৭৫ নং সূরা সূরাল কিয়ামা নামে একটা সূরাও আছে। তাহলে কিয়ামতের বাংলা কি আমাদেরকে জানতে হবে। আমরা সবাই জানি কিয়ামত, কিয়ামত, কিয়ামত। কিয়ামত তো আরবি শব্দ। এই কিয়ামতের বাংলা কি আমরা একটু জানি। কিয়ামতে বাংলা শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম। কি? পুনর্জন্ম, রূপান্তরবাদ, জন্মান্তরবাদ, নফসের রূপান্তরবাদ। এখন প্রশ্ন হলো, ইসলামে জন্মান্তরবাদ আছে কি নাই? প্রিয় সুধী, ইসলামে মানে মুসলমানদের, মুসলিম দর্শনের মধ্যে জন্মান্তরবাদ আছে কি নাই একটু খেয়াল করি আমরা। যারা হাকিকতে মুসলমান হয়েছে এদের কোনো পুনর্জন্ম নাই। কারণ মুসলমান মরে না, তো জন্মগ্রহণ করবো কই? কারণ মুসলমান তো মরে না। কারণ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম আমরা বাকারার মধ্যে পাই, সূরা আল ইমরানের মধ্যে পাই। নবী ইয়াকুব এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ওনার সন্তানদেরকে, বাবারা তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না। মানে কি আত্মসমর্পণ না করিয়া, বাদ না নিয়া মৃত্যু দ্বারের কাছে যাইও না। তাহলে যে মুসলমান হয়েছে সে তো আর মরে না। তো মুসলমানের কিন্তু পুনর্জন্ম নাই। মুসলমান মুক্তি দিতে আসে, আমার সাল্লাকা প্রেরিত হয়। কি হয়? নফসের জন্ম হয়, রুহের কিন্তু জন্ম হয় না। রূহ উদ্ধার করা হয়, রূহ আগমন করে রুহুল্লাহকে মনোনীত করা হয়। তো মুসলমান হইতে গেলে কয়েকটা জন্ম নিতে হয়।
বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামী কোরআনের দৃষ্টিতে সালাত 82 বার, ওইটার মধ্যে সূরা বাকারার 125 নং আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে শেষ পৃষ্ঠায় লেখেন, শেষ লাইনটার মধ্যে লেখে, সুফিবাদে আসার পরেও, গুরুবাদে আসার পরেও একজন সাধকের 2 থেকে 3টা কিয়ামত পালাইতে হয়, 2 থেকে 3টা জন্ম নিতে হয় আত্মদর্শন করতে গেলে। বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামী এটা বলেছেন। তাহলে কিয়ামতের বাংলা শব্দের অর্থ আমরা কি পাইলাম? পুনর্জন্ম, জন্মান্তরবাদ, নফসের রূপান্তরবাদ। আবার নফস কথাটা আসছে, রূপ না, কিন্তু নফস কি? আমার এই দেহটা হলো স্থূল সিফাত, আর নফসটা হচ্ছে সূক্ষ্ম সিফাত। সিফাত মানে গুণাবলী, গুণাবলী মানে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর নূর আসমান জমিন ব্যক্ত, নূর ছাড়া কিচ্ছু নাই। এবার একটু খেয়াল করি আমরা, নফস কিন্তু প্রাণ, প্রাণ মানে নূর, নূর মানে শক্তি। তাহলে শক্তি বিজ্ঞানের সর্বশেষ সিদ্ধান্ত হলো শক্তির লয় নাই, ক্ষয় নাই, বিনাশ নাই। শক্তি এক রূপ থেকে অপর রূপে রূপান্তর হয়, ইহাকে শক্তির নিত্যতার সূত্র বলা হয়। শক্তি শুধু ট্রান্সফার হয়, রং রূপ বদলায়, শক্তির ধর্মই বদলে যাওয়া, রূপান্তর হওয়া। তদ্রূপ প্রাণের রূপান্তর হয়। এই প্রাণের আবার অনেক ভাগ আছে। এই প্রাণকে ভুল অনুবাদ করে মানিকগঞ্জের জিটকার পীর সাহেবেরা রুকে বাজবাগে ভাগ করছে, কিন্তু রুহের তো ভাগ নাই, ভাগ আছে নফসে, প্রাণে। নফসে হাইওয়ানি, নফসে বাতানি, নফসে তাবানি, নফসে ইনসানি। নফসে হাইওয়ানি জন্তু জানোয়ারের প্রাণ, নফসে ইনসানি মানুষের প্রাণ, নফসে তাবানি, নফসে বাতানি বৃক্ষলতার প্রাণ, পাথরেরও প্রাণ। এখন কোন নফসের বিচার হবে আর কোন নফসের উপরে কিয়ামত হইবে, এইটা কোরআন থেকে একটু জানতে হবে। তাহলে পাথরের প্রাণ আছে, বিজ্ঞান জানান দিচ্ছে, বৃক্ষলতার প্রাণ আছে, বিজ্ঞান জানান দিচ্ছে, এবং জন্তু জানোয়ারের প্রাণ আছে, বিজ্ঞান জানান দিচ্ছে, মানুষেরও প্রাণ আছে, বিজ্ঞান জানান দিচ্ছে। প্রাণের ক্ষেত্রে কিন্তু আমরা সবাই এক। তাহলে পাথরের কি বিচার হবে? জীবজন্তুর কি বিচার হবে? বৃক্ষলতার কি বিচার হবে? তো বিচার হবে কার? মানুষের। মানে মানুষের মধ্যে আমার কোয়ালিটি আছে, একদল ডানপন্থী, একদল বামপন্থী, আরেকদল অগ্রগামী, একদল ইনসান, একদল আমানু, আরেকদল মুমিন। আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। তাহলে কোন নফসের বিচার হবে? এই নফসে ইনসানিকে কোরআন আবার 3 ভাগে ভাগ করছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। তো নফসে আম্মারা এটা সম্পূর্ণ ব্যাড, মন্দ, যার মধ্যে বাউর কোনো চরিত্রই নাই। আর নফসে লাওয়ামা এটা সংগ্রামরত, সাধক। এই নফসের উপরে রাব্বুল আলামিন কসম করছে সূরা কিয়ামার আয়াত নাম্বার 2, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম করেছে রাব্বুল আলামিন, দলিল হিসেবে উপস্থাপন করছে, জোর দিছে, গুরুত্ব দিছে, যাতে আমাদের দৃষ্টিভঙ্গি খোলে। এই পৃথিবীর মধ্যে এত নফস থুইয়া রাব্বুল আলামিন কেন নফসে লাওয়ামার কসম খাইলেন? কিয়ামতের কোন নফসের উপরে? নফসে লাওয়ামার উপরে। নফসে লাওয়ামার উপরে কিয়ামত হইলেই এই নফসটি জান্নাতে চলে যায়, মুতমাইন্না। কাদ আফলাহাল মুমিনুন। মুমিন তো জান্নাতে থাকে, যাইবো না, বর্তমানে আছে। মুমিন তো আল্লাহর দিনে আছে, আখিরাতে আছে। হাসর বলতে আমরা কি বুঝি? আমার আছে হাসর শব্দের অর্থ হলো সমাবেশ।
সংযোগস্থল, মিলন কেন্দ্র। সমগোত্রীয়, সমমনা, সমচরিত্রের মানুষের মধ্যে একটা মৈত্রী ভাব সংস্থাপিত হয়। এই জন্য যে যার নিত্য ভাবে তার অন্তরে তার স্বভাব, তার স্বরূপই জাগ্রত হয়। যে যেমন ওই রকম লোকের সাথে তার হাসরটা হবে। কারণ সমশ্রেণী, সুরে কখনো সাধুর লোকে চলে না, আর সাধু কখনো সুরের লোকে চলে না। যে যে কোয়ালিটি, ওই কোয়ালিটি অনুযায়ী ক্লাস ভাগ করা আছে। যাই হোক, তাহলে এবার একটু আসি কবর বলতে আমরা কি বুঝি। কারণ এই জন্মান্তরবাদের বিষয়ে আলোচনা করতে গেলে তকদির বুঝতে হয়, কিয়ামত বুঝতে হয়, কবর বুঝতে হয়, হাসর বুঝতে হয়, তারপরে আসে জান্নাত জাহান্নাম। এই মুসলিম ধর্মের মধ্যে তথাকথিত আমাদের যে ইসলাম ধর্ম, মধ্যপ্রাচ্যের যে ইসলাম ধর্ম, মুসলমানরা এই কবরের কনসেপ্ট কোথেকে আনলো? বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই কবরের কনসেপ্ট মুসলমানরা 1500 বছর আগে দাঁড় করে আনছে মিশরের ফেরাউনের কাছ থেকে। বাবা জাহাঙ্গীর বলতেছে, অতি প্রাচীনকাল হতেই একটি ভুল ধারণা চালু ছিল এবং এটা এখনো চালু আছে। আর সেটা হলো মানুষ কবরে ঢুকে চিতার আগুনে জ্বলে, শকুনির খোরাকে পরিণত হয় ইত্যাদি। মানুষ কখনোই কবরে ঢুকে না, ঢুকে লাশটা, প্রাণহীন দেহটা কবরে ঢুকে মিশরের মমির মধ্যে তথা লাশের মধ্যে পানটাকেও জড়ানো হতো এবং এই ধারণাটি আজও মুছে যায়নি। যে ধর্মগুলোতে কবরে লাশ রাখার নিয়মটি ছিল ও আছে, তারা কিন্তু লাশের সঙ্গে আত্মাটিকেও কবরে ঢুকিয়ে দেয়। তাই শাস্তির ভয়াবহতা বর্ণনা করা হয়। লাশ যেমন আত্মা নয়, তেমনি আত্মাও লাশ নয়। যদিও জীবিত অবস্থায় লাশ ও আত্মা দুটো একাকার হয়ে চলাফেরা করত এবং করে, তবু মানুষের অবচেতন মন মৃত্যুর পর আত্মা ও লাশ দুটোকে আলাদা করে দেখতে চায় না। তাই শাস্তিতে বিশ্বাস করতে হয়। সবাই জানে যে দুটো আলাদা হয়ে গেছে, তবু মন হতে আলাদা করতে পারে না। প্রাচীন মিশরীয়রা আলাদা করতে পারেনি বলি দেহের মমিতে আত্মার আগমন হতে পারায় বিশ্বাসী ছিল। কেবল প্রাচীন মিশর কেন, প্রাচীন পেরু, মেক্সিকো হতে শুরু করে সবাই কম বেশি এরকম ধারণাটি ছিল এবং এখনো আছে। তারা বুঝতে পারতো না যে শরীরে আত্মার অবস্থানটি তথা জীবন্ত দেহটাই কবর। তাই শাস্তির কত রকম যে বয়ান শোনানো হয়েছিল এবং শোনানো হচ্ছে। জীবিত দেহটাকে নৌকা বলা হয়, আবার আত্মার বিছানা বলা হয়, আবার আত্মার নিকটতম পোশাকও বলা হয়, আবার আত্মার সিন্ধুকও বলা হয়, আবার জীবন্ত কবরও বলা হয়। যাই হোক, তাহলে বিষয়টা কি? এই কবরের কনসেপ্ট আমরা মুসলমানেরা ফেরাউনের কাছ থেকে দাঁড় করে আনছি। এটা এই মধ্যপ্রাচ্যের দর্শন। এই মধ্যপ্রাচ্যের দর্শনকে জ্ঞানীগণ, গবেষকগণ রিসার্চ করে অনেকে নাস্তিকে পরিণত হওয়াটাই স্বাভাবিক, দর্শনটাই বোঝা দিবে। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া দর্শনের কাছে নাস্তিকবাদ দিতে পারে নাই। ভারতীয় দর্শনের কাছে নাস্তিকবাদ ভিড়তে পারে নাই, চমের মতো ভয় পায়। কারণ ভারতীয় দর্শন দক্ষিণ পূর্ব এশিয়ার দর্শন বিশ্বাস করে আত্মা এবং দেহ দুটো আলাদা বিষয়। এটা পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন বাবা শাহজির আলম ফকির। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচা এক জিনিস, পাখি আরেক জিনিস। তাহলে আমাকে যদি একবারই জন্ম নিতে হয়, তা আমি মুসলমান হওয়ার কারণে আমি মুক্তি পেয়ে যাব। তো মুসলমান পৃথিবীতে কতজন আছে বা কত কোটি আছে? ধরে নিলাম মুসলমান বর্তমানে 800 কোটি পৃথিবী জনগণ থেকে 150 কোটি।
আর বাকি 650 কোটি বিভিন্ন ধর্মের। একমাত্র তথাকথিত মুসলমান ধর্ম পুনর্জন্ম স্বীকার করেন না, এরা বলে এটা কুফরি মতবাদ। কিন্তু হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, তাও ধর্ম, মহাবীরের ধর্ম সবাই পুনর্জন্ম জন্মান্তরবাদ স্বীকার করে, যা এই মুসলমান তথাকথিত মুসলমান ধর্মের সৃষ্টি বহুত আগে তারা এসে গেছে। সবার সিদ্ধান্ত এক হইল আর আমাদের সিদ্ধান্ত ব্যতিক্রম হয়ে গেল। এমন কোন কম নাই, এমন কোন জাতি নাই যে জাতিতে নবী রাসূল পাঠানো হয় নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি ভুল শিক্ষা দিলেন? যেখানে আমাকে একবারই জন্ম নিতে হবে, তাহলে সে হিন্দুর ঘরে কেন জন্মাইলো? তাহলে কি বলা যায় না যে হিন্দুর ঘরে জন্মাইলো, তার জন্মটি আজন্ম পাপ, অভিশাপ? এখন আমাদের যারা ইসলাম গবেষক ভাই আছে, কোরআন গবেষক ভাই আছে, তাদেরকে বাবা জাহাঙ্গীর একটা প্রশ্ন করছে, ধরুন আপনার জন্ম যদি হিন্দুর ঘরে হইতো তাহলে আপনি কি করতেন? বুকে হাত থেকে একটি প্রশ্নের উত্তর দিবে, আপনার জন্ম যদি হিন্দুর ঘরে হইতো তাহলে আপনি কি করতেন? আপনি কি জীবনে কোরআন হাদিস নিয়ে গবেষণা করতেন? জীবনও করতেন না। আপনি ওই গীতা, তারপরে পুরাণ এবং এগুলো নিয়ে রিসার্চ করতেন, রামায়ণ, মহাভারত এগুলোর মধ্যে আপনি পড়ে থাকতেন এবং আপনি জন্মান্তরবাদ সত্য দলিল দস্তবে যা আছে সব দিয়ে প্রমাণ করতেন। আজও হিন্দুরা তা করে, আজও বৌদ্ধরা তা করে, আজও শিখরা তা করে, আজও জৈনরা তা করে, আজও মহাবীররা তা করে। তাহলে বিষয়টা কোথায়? কারণ আত্মার জন্ম হয় না, আত্মা লয় হয় না, ক্ষয় হয় না, বিনাশ হয় না। আত্মা নির্গুণ, অভয়, সত্য, দীক্ষা, ধ্রুবক, তা পরিবর্তন হয় না, কিন্তু পারে নফসের রূপান্তর হয়। এটা আমাদেরকে মানতে হবে। এটা রূপান্তরিত হতে 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 এক পর্যায়ে সেটা কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই পরিপূর্ণ নফসের উপরে রূপ বাসিত হয়, আর যার মধ্যে রূপ বাসিত হয়েছে তিনি পরিপূর্ণ সুফি কামেল, তিনি গুরু, তিনি সভ্য। এ কারণে বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলছেন, বিবর্তন মাঠে সর্বশেষ ডাক্তার হলো আদম। কারণ আদম প্রথম সভ্য মানব, আদম প্রথম গুরু, আদম প্রথম মুনি, আদম প্রথম নবী, আদম প্রথম রাসূল। আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আদমের পূর্বেও অনেক নফস ছিল, কিন্তু এদের নফসের মধ্যে এরা জঙ্গলি মানুষ ছিল, সভ্য মানুষ ছিল না। এটা সম্পূর্ণ ইনার প্রসেস। এটা মাথার জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না। মুর্শিদ যদি রহমত না করে আর ধ্যান সাধনা যদি না করা হয়, এই রহস্য বোঝা সম্ভব না। এইখানে মানুষ কুফরি করে, অস্বীকার করে। এই মানুষের জীবনের 3টি ঘটনা আমরা কোরআনের 56 নং সূরা আল ওয়াকিয়ার মধ্যে দেখতে পাই। ওয়াকিয়া শব্দের অর্থই হলো ঘটনা। কিসের ঘটনা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যতের ঘটনা, আমার জন্ম জন্মান্তরের ঘটনা রব্বুল আলামিন সূরা আল ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করে রাখছেন। ওয়াকিয়া শব্দের অর্থ হলো ঘটনা। কিসের ঘটনা? এই সূরা ওয়াকিয়ার মধ্যে 3টা ঘটনা বর্ণনা আছে। ডানপন্থীদের বৈশিষ্ট্য বর্ণনা আছে, বামপন্থীদের বৈশিষ্ট্য বর্ণনা আছে, ডান এবং অগ্রগামীদের বৈশিষ্ট্য বর্ণনা আছে। প্রত্যেক দলের প্রত্যেক শ্রেণী ক্লাসের বৈশিষ্ট্য, কোন ক্লাস থেকে কোন ক্লাস উত্তীর্ণ হবে, এই বিষয়গুলো সুন্দর করে সূরা আল ওয়াকিয়ার মধ্যে বর্ণিত আছে। বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলেছেন, কোরআনের মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন যদি কোনো সূরা থাকে, সেই সূরাটা হলো সূরা আল ওয়াকিয়া। এই সূরা যারা পাঠ করবে তাদের গারিবী হালাত দূর হইব, তাদের আধ্যাত্মিক এবং বৈষয়িক উভয় দিক দিয়ে উন্নতি লাভ করবে। কারণ মানুষ তার বাস্তব, সে তার প্রমাণটা দেখতে পারবে, তার জীবন দর্শন, তার যে ব্লুপ্রিন্ট সেটা যে
প্রত্যক্ষ করতে পারবি। সে পূর্বে কি করেছিল, সে বর্তমানে কোথায় আছে, সে কোথায় যাচ্ছে, তার গতি সবকিছু সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণনা আছে। ওয়াকিয়া মানে ঘটনা, কিসের ঘটনা? আমার জীবনের ঘটনা। অগ্রগামী মানে কামেল পুরুষ, মুক্ত। ডানপন্থী মানে জান্নাতি, বামপন্থী মানে জাহান্নামী। এই তিন দলের বর্ণনা আছে। তো বামপন্থীদের মধ্যে বলতেছে রাব্বুল আলামিন, দেখেন একটু বললেই বুঝতে পারবেন। বামপন্থীদের একটি বৈশিষ্ট্যের মধ্যে হলো নিশ্চয় তাহারা আগে ছিল ওই বিলাসী জীবন যাপনকারী। নিশ্চয় তাহারা আগে ছিল ওই বিলাসী জীবন যাপনকারী। তাহলে এরা আগের জন্য বিলাসী হওয়ার কারণে এই জন্য জাহান্নামে পড়ছে। এরপর একটু খেয়াল করবে 46 করে আয়াতের মধ্যে বলতেছে, এবং তাহারা লিপ্ত ছিল বড় বড় পাপের উপর, বড় বড় পাপের উপর, এবং এরা ছিল বিলাসিকতার অধিকারী। যার কারণে বর্তমান জন্মে আইসা সে বামপন্থী জন্মে, জাহান্নামী জন্মের জন্ম নিতে হয়েছে। এই জাহান্নাম নিয়ে জন্মাইতে হয়েছে। সে মুক্তিতে নাই, ঘোর অন্ধকারের মধ্যে। আসফালা সাফিলিন সূরা 3 এর মধ্যে বলতেছে তাকে অতীব নিম্ন স্তরে নামাই দিয়েছে। এরপরে তাকে বলতেছে তুমি সামনের দিকে ওঠো, আল্লাহর চেহারা, রবের চেহারা অর্জন করো। তাহলে মৃত্যু বলতে কি বোঝায় আমরা একটু জানি। মৃত্যুর আরবি শব্দের অর্থ হচ্ছে মাউতা, আর ধ্বংসের আরবি হয়েছে তাবা তাবা। কোরআনে কোন জায়গায় আসে নাই তাবাকাতুল মাউত। মৃত্যুতে কিন্তু নফস প্রাণ ধ্বংস হয়ে যায় না। মৃত্যু হচ্ছে একটা ঘটনা, একটা অবস্থা। মৃত্যু মানে একটা পরিবর্তন। বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি বলতেছে, পিতা মাতা তোমার নফস জন্ম দিছে, আর গুরু তোমার আত্মার জন্ম দেয়। গুরুর কাজ কি? তোমার মধ্যে যে পরম, যে আরাধ্য, যে আত্মা আছে তাকে জাগায় দেওয়া। আত্মাই আত্মা জাগ্রত করে, কারণ রূহ থেকে রূহ উৎকার হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আশিকি বানান, দিবানাই বানান, উনি পণ্ডিত বানান না। তো আত্মাই আত্মার জাগরণ ঘটা, কারণ গুরু ছাড়া আত্মা জাগ্রত হয় না। আত্মার পূর্ণ জন্ম গুরুই ঘটায়, আর বাপ মা পিতা মাতা নফসের জন্ম দেয়। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু গবেষণা করতে হবে। এই জন্য বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামী তিনি বলতেছেন, কোরআনের পরতে পরতে প্রত্যেক পৃষ্ঠায় জন্মান্তরবাদের আলোচনা প্রচ্ছন্নভাবে করা হয়েছে। কারণ সম্পূর্ণ কোরআনটাই রূপক ধাঁচে বর্ণিত হয়েছে। রূপকতার আড়ালে সত্য দর্শনটা রাখা হয়েছে। উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে এগুলো বুঝাইছে। বাবা বেগম ওয়াসির রহমাতুল্লাহ আলামী কতক্ষণ আগেও আমাদের জন্মান্তরবাদের দর্শনটি একটি সুফি গল্পের দৃষ্টান্ত দিয়ে বুঝাইছে। যারা উপলব্ধি করতে পারে তারা এই রহস্য ঠিকই হৃদয়ঙ্গম করেছে। কারণ জন্মান্তরবাদের রহস্য না বুঝলে কেউ সুফিবাদে পা রাখতে পারবে না, সম্ভব না। আঙ্গুল পাকিয়ে ফেলবে। সুফিবাদে প্রবেশ করতে গেলে আদি অন্তের খবর নিতে হবে। এই জন্য বাবা জান শরীফের সুরেশ্বরী বলেছে, না জানিয়া নাচিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দি কি হবে, হবে না কোথা। কি জানবো আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কি আমার আপন সত্তার পরিচয়, কোথায় আমার গন্তব্যের স্থল, আমার স্থিতি কোথায়? এই 3 প্রশ্নের উত্তর যদি আমি না জানি তাহলে আমি টলেমলে ঘুরব। এই 3 প্রশ্নের উত্তর আমাকে আগে জানতে হবে, তারপরে কর্মে ডুব দিতে হবে। আর না হলে কর্ম কখনোই শুদ্ধ হবে না। সাধুগণ সেটা বলতেছে।
তাহলে মৃত্যু মানে অবস্থার পরিবর্তন। মৃত্যু শব্দটার সাথে আসছে জায়েদ। জায়েদ শব্দের অর্থ হচ্ছে ডেথ, স্বাদ নেওয়া। তাহলে এই স্বাদ কিন্তু সুস্থ অবস্থায় নিতে হবে, অসুস্থ অবস্থায় কিন্তু স্বাদ নেওয়া যাবে না। মৃত্যু আবার দুই প্রকার, একটি প্রাকৃতিক মৃত্যু, আর একটা হচ্ছে মরার আগে মরে যাওয়া। মৃত্যু কাবলা আন্তা মুত, মরার আগে মরে যাওয়া। তো যে মরার আগে মরতে যায় সে তো অসুস্থ হয়ে মরতে পারে না। কে মরার আগে মরতে পারে? যে সুস্থ হয়েছে, একটা সুস্থ নফস। এই সুস্থ নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। এই নফসটাকে বলা হয় সাধক নফস। এটাই মুরিদ, এটাই সাধক, এটা আমানু নফস। এই আমানুই জ্ঞান অর্জন করার পরে স্বেচ্ছা রাসূলের কাছে বায়াত নেয়। তখন সে মন্দ থেকে বের হওয়ার জন্য এবং মুক্তির জন্য সে গুরুর হুকুমে, মুর্শিদের হুকুমে সে সাধন ভজন চালিয়ে যায়, আমলে সলেহা করতে থাকে। তার পুরস্কার তো লাগবে। তবে জান্নাতে কিন্তু পুনর্জন্ম হয়। জান্নাত কিন্তু শেষ মঞ্জিল না। জান্নাত মানে ভোগ, জাহান্নামও ভোগ। দেখ কিন্তু সাধক বলছেন জাহান্নাম হইছে কাঁচা গু আর জান্নাত হইছে শুকনা গু। মূলত কিন্তু গু মানে ভোগ। তো বিষয়টা হলো জান্নাত মূলত ভোগ। এই যে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন সাধক লুৎফর রহমান বাদন, সূরা আর রহমানে কুল্লু মান আলাইহা ফান, সব ফান হয়ে যাবে। কি ফান হবে? এই পৃথিবী না, এই পৃথিবী তো সেকেন্ডে সেকেন্ডে আবর্তন বিবর্তন হচ্ছে। নদী এপার ভেঙে ওপার করছে। এই যে ৩-৪ দিন আগে গেল ঘূর্ণিঝড়, কি না রিমেল, রিমেল। দেখেন তো প্রকৃতির কি সঙ্গীত বাজাইলো, কত তাল, কত লয়, কত ছন্দে, কত সুরে সে তাণ্ডব নৃত্য করছে। তো নদী এপার ভেঙে ওপার করছে না। তো হিমালয় পর্বত আমরা নেপালে যেটা দেখি ২ কোটি বছর পূর্বে এটা ছিল ওশান টেকার্স, একটা বিশাল বড় সাগর ছিল। আজকে সেখানে বরফের পাহাড়, হিমালয়, হিমযুগ আলয়, আলয়ান্তকর হিম মানে বরফ, বরফের পাহাড়। তো ২ কোটি বছর আগে এটা ছিল সাগর। এটা ২ কোটি বছরের আপেক্ষিক সত্য। আমরা যে বাংলাদেশ এখন আছি না, এটার এক নাম ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আগে নাম ছিল এটা ভারতীয় উপমহাদেশ, অখণ্ড ভারত। তার আগে এটা ছিল বাংলা মানে বদ্বীপ, বঙ্গদেশ। বঙ্গদেশের আগে ছিল বদ্বীপ, বদ্বীপের আগে ছিল কালিদাস সাগর। এই যে সৃষ্টি চক্র আবর্তন বিবর্তন হচ্ছে, কিয়ামত হয় কিসের উপরে? কিয়ামতে নফসের উপরে। কোন নফসের উপরে? নফসে লাওয়ামার উপরে। মৃত্যুর স্বাদ গ্রহণ করে কে? নফসে লাওয়ামা। মৃত্যুর স্বাদ নফসে লাওয়ামা গ্রহণ করে। গ্রহণ করলে সে মুতমাইন্না হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, অভাব মুক্ত হয়ে যায়। তাহলে আবার মৃত্যু দুই প্রকার, একটা প্রাকৃতিক মৃত্যু, আরেকটা হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট হয়, আত্মহত্যা। কি আত্মহত্যা আর আত্মহুতি কিন্তু এক না। আত্মহত্যা মানে হচ্ছে স্বেচ্ছায় জীবন থেকে বের হয়ে যাওয়া, আর মৃত্যু স্বাদ গ্রহণ করা এটা কিন্তু জীবন লাইফেই মরার আগে মরে গেছে, কখনই এক না। বাবা জাহাঙ্গীর বলছে জীবন দেওয়া সহজ, দিল দেওয়া আরো কঠিন। দিল দেওয়া যত সহজ, মাল দেওয়া আরো কঠিন। তো আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হইব। একটা মানুষ মারা যাইব সত্য, ঠিক আছে, আর যদি ৬০ মাস সাধনা করতে পারে না, বইলে যাবো সাধনা করবো না, এটা এত কঠিন জিনিস। তো ধর্ম কি? ধর্মের উদ্দেশ্য কি? ধর্মের উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর রহস্য আবিষ্কার করা, স্বেচ্ছায় মৃত্যুর মধ্যে চাপ দেওয়া। মারাই তো যাবো, আজ হোক বা কাল, তো মৃত্যুর ভিতরে কি আছে এটার ভিতরে স্বেচ্ছায় চাপ দিতে হবে। তো যারা সাহসী, যারা আমানু, এরা অনেক গবেষণার পরে যাই না বুঝা স্বেচ্ছায় মৃত্যুর মধ্যে চাপ দেয়, মৃত্যুটাকে আলিঙ্গন করে এখান থেকে যে পয়সা ফিরছে সেই সফল কাম। আর না হলে ঘুরবে আবার আসবে, কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে বৃত্ত থেকে, যে বিন্দু হতে ফেরত আসছি,
আবার ওই বিন্দুর মধ্যে ফেরত যেতে হবে, কিন্তু ভেজাল নিয়ে যাওয়া যাবে, শুদ্ধ হয়ে যেতে হবে। কত জনম যে লাগে শুদ্ধ হইতে তা তো জানি নে, যদি মুর্শিদ রহমত করে হয়তো শুদ্ধ হতে পারবো, আর না হলে সম্ভবপর নয়। তাহলে কিয়ামত সম্পর্কে আমরা একটু জানলাম। কিয়ামত ছাত্র তো পুনর্জন্ম, কিয়ামত তো ধ্বংস না। ধ্বংসের আরবি হচ্ছে তাবা তাবা, আর পুনর্জন্মের আরবি হচ্ছে কিয়ামত। তো এটা উলঙ্গ ভাষা, হিন্দুরা বলে পুনর্জন্ম, তা আমরা বলবো নফসের রূপান্তরবাদ, প্রাণের রূপান্তরবাদ। আবার খেয়াল করবেন, আত্মারে কিন্তু জানবেন না, আত্মা মানে রূহ, রুহের কোনো বাংলা অর্থ নাই। রুহ আরবি শব্দ, তো রুহ হচ্ছে আমরি রাব্বি, রবের আদেশ, কমান্ড অফ দ্য লর্ড। তো রবের আদেশ রব থেকে আলাদা না, কিন্তু আমরা বিশ্লেষণ করলাম প্রাণে, কারণ প্রাণ রূপান্তর হয়, আপডেট হয়। প্রাণ এক দেহ ফেলে অপর দেহ লাভ করে। এবার দেখবেন আল কোরআন শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। বাকারা মানে গাভী, গাভী মানে পশু, খেয়াল করবেন। আর আল কোরআন শেষ হয়েছে নাচ দিয়ে, তাহলে পশু টু মানুষ, তাহলে পশু মানুষ হয়, আর মানুষ থেকে আলেম হয়, আর আলেম থেকে আরেফ হয়। কারণ ইনসান আশরাফুল মাখলুকাত, মখলুক শব্দের অর্থ জীব, তো জীবের প্রভু হয়েছে ইনসান। ইনসান মানে মানুষ। মুমিন কিন্তু বলে নাই, রাসূল কিন্তু বলে নাই, আদম কিন্তু বলে নাই। একটু খেয়াল করতে হবে। তাহলে এই সৃষ্টির মধ্যে আমরা প্রাণ দেখতে পাই। কিছু প্রাণের উৎপত্তি আছে ডিমের মাধ্যমে, কিছু প্রাণের উৎপত্তি আছে কাণ্ডের মাধ্যমে, কিছু প্রাণের উৎপত্তি আছে দৈব বচনে, পুংজন কোষ এবং স্ত্রীজনন কোষের সঙ্গমে। এই তিন প্রকারের মাধ্যমে এই পৃথিবীর প্রাণের সূচনা। তাহলে এই বিষয়টা একটু আমাদেরকে বুঝতে হবে। তাহলে এই তিন প্রকার সৃষ্টি আমরা পাই। তাহলে এই যে একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টিতে রূপান্তর হচ্ছে, তো মখলুক থেকে মখলুকের যে প্রভু ইনসান, কারণ ইনসান এই সৃষ্টি সকল সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে। জীবকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, সে কারণে বাবা জাহাঙ্গীর বলছেন এই সকল সৃষ্টির উপরে মানুষের কর্তৃত্ব দেওয়া হয়েছে। কিন্তু মানুষ মানুষের উপর কর্তৃত্ব দেওয়া হয় নাই। একটা মানুষ আর একটা মানুষের সাথে পার্থক্য হবে গুণে কর্মে, আর না হলে মানুষ সকলের সমান অধিকার। এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে সকলের সমান অধিকার, কিন্তু মানুষ মানুষের ফারাক হবে অর্থ সম্পদ দিয়ে না, বৃদ্ধ বৈভব দিয়ে না। মানুষ মানুষের পার্থক্য হবে গুণে এবং কর্মে। তো গুণ কেমনে হবে? ত্যাগ করলে গুণ হয়। এই জন্য যোগে গুণ হয়, বিয়োগে ভাগ হয়। তো যত রবের সাথে গুণ হব আমরা, যোগ হব, ততই আমাদের গুণ হবে, আর যত বিয়োগ হব ততই আমরা ভাগ হব। তো ভাগ হলে তো জন্মের ফেরে পড়তেই হবে, আমাদের এখন যোগ বিয়োগ শিখতে হবে। যোগে গুণ হয়, বিয়োগে ভাগ হয়। মুর্শিদের সাথে যোগ হইলে গুণ হইবে, আধ্যাত্মিক উন্নতি হবে। আর মুর্শিদ থেকে যখন আমি বিয়োগ হয়ে যাব, তাহলে আমি ভাগ হইলাম, ভাগ হইলে কই যাবো? ওই 84 লক্ষের ফেরত দিব। এই যে ভাগ, তাহলে আমরা যাতে ভাগ না হই, কারণ জ্ঞানীদের জন্য কোরআন। এবার দেখেন তো, একটু দেখবেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা রূপে বলতেছে, হে রাসূল আপনি স্মরণ করুন মুসার ঘটনা, আপনি স্মরণ করুন ঈসার ঘটনা, আপনি স্মরণ করুন ইয়াকুবের ঘটনা, আপনি স্মরণ করুন আদমের ঘটনা। ওই দিন আপনি স্মরণ করুন। আচ্ছা, স্মরণ মানে কি? স্মরণ মানে কি? আগে দেখছে, এখন তার মনে করাই দিতেছে। পশ্চাৎধাবন, স্মরণ মানে পশ্চাৎধাবন, অনুধাবন। আপনি অনুধাবন করুন। কোরআন বলতেছে রাসূলকে, হে রাসূল আপনি অনুধাবন করুন মুসার ঘটনা, ঈসার ঘটনা, মা মরিয়মের ঘটনা, উজাইরের ঘটনা, নূহের ঘটনা। এই যে হইছে,
তা আপনি স্মরণ করুন, অনুধাবন করুন। তো অনুধাবন মানে কি? পশ্চাৎধাবন, অব্যয়ভাব সমাস। পশ্চাৎ ধাবন, পূর্বের ঘটনা। তাহলে পূর্বের ঘটনা তো আগের জন্মের ঘটনা কে জানে? রাসূল জানে আর মুমিন জানে। তো রাসূল এবং মুমিন আদি অন্তের খবর জানে, আর কিন্তু কেউ জানে না। সেই কারণেই সূরা ইয়াসিনের 12 নং আয়াতে রাব্বুল আলামিন বলতেছেন, যিনি প্রকাশ্য ইমাম, ইমামুল মুবিন, তার মধ্যে সকল কিছু সংরক্ষিত আছে। আদি অন্তের ভেদ জানতে হলে বাবা জাহাঙ্গীরের কাছে আসতে হবে। আদি অন্তের ভেদ জানতে হলে বাবা বেদম ওয়াসির কাছে আসতে হবে। কারণ ওয়াল আসরি, শপথ মহাকালে, শপথ মহাকালে, যে কাল জয় করছে, কালোত্তীর্ণ, যুগ শ্রেষ্ঠ, কালোত্তীর্ণ, যে কালকে জয় করছে, তাকে বলা হয়েছে আসর। আসর মানে মহাকাল, যিনি মহাকাল, কাল দুই প্রকার, খণ্ডকাল, অখণ্ডকাল। অখণ্ডকালকে বলা হয় মহাকাল। মহাকালে আছে কে? নবী, রাসূল, মুমিনগণ। মহাকাল মানে বর্তমান। কিন্তু খণ্ডকাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তা আমরা কিন্তু খণ্ডকালে করাইতেছি। তো বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে মধ্যে, খুসর মানে দুঃখ, ক্ষতি। তো অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে আছে। তো প্রথমেই বলতেছে শপথ মহাকালের, মানে মুমিনের শপথ। নবী, রাসূল এরা ক্ষতিমুক্ত, এরা মুক্ত, ওনারা আসছে মুক্তি দিতে, আর মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতি থেকে কিভাবে বের হবো? পরে বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত হইব না যারা ঈমান আনছে। কার ক্ষতি? মহাকালের ক্ষতি। কারণ আপনাকে আমাকে মুক্তি দিতে গেলে ওই মুক্ত মানবের দর্শন লাগবে। কারণ মুক্তই পারে মুক্তি দিতে, ভদ্র কখনো মুক্তি দিতে পারে না। তো এই কারণে মাওলানা জালালউদ্দিন রুমি বলছিলেন, তুমি তার থেকে উপদেশ নিও যে আল্লাহর জন্য ঘর ছাড়ছে, যে আল্লাহর জন্য ঘর ছাড়ে নাই, তার থেকে যাত্রার উপদেশ নিও না। তাহলে কিন্তু তুমি পথভ্রষ্ট হবে, তোমাকে উল্টা পথে পরিচালিত করবে। আর যে রবের জন্য হিজরত করছে, যে আপন রচিত দিন থেকে আল্লাহর দিনে প্রবেশ করছে, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও। আর না হলে তো বাইরে কাউন খালি আউন আর যাও। যাই হোক, তো এমন একটি সাবজেক্ট নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে, খুবই সূক্ষ্ম বিষয়। বাংলাদেশে এই আলোচনা নাই। বাবা জাহাঙ্গীর আর শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, এই দুইজনের লিখনি ছাড়া এই বাংলা ভাষা পৃথিবীর বুকে কোরআনে যে জন্মান্তরবাদ আছে কেউ জানেই না। বাবা জাহাঙ্গীর আর সদরুদ্দিন আহমদ চিশতি কোরআনে জন্মান্তরবাদ সমগ্র পৃথিবীর কাছে ফোটাপ করে দিচ্ছে। কেউ করে নাই তো। এটা আমাদের প্রাপ্তি। কারণ এই জন্মান্তরবাদ বুঝলে আমরা অলিক জান্নাত, অলিক জাহান্নাম এবং হাসর, মিজান, পুলসিরাত সব কিছু রহস্য আমাদের কাছে খোলাসা হয়ে যাবে। এবং কবরের মধ্যে, মাটির কবরে যে 3টা প্রশ্ন করবে, এগুলো যে মিথ্যা, বানোয়া, আব্বাসী এবং উমাইয়াতে রাজগল্প, গাল গল্প, পৌরাণিক কাহিনী, এগুলো যে আছে এক ফুটি উড়ে যাবে। তাহলে সুফিবাদ নগদ, ফকিরি নগদ, ফকিরি মানে নগদ নারায়ণ। তো নগদ, তো হুজুর পাক বলতেছেন শ্রমিকের মজুরি তার শরীরের গাম শুকানোর আগেই দিয়ে দাও। তো আপনি বিয়ে করবেন জীবিত থাকা অবস্থায়, বাসর করবেন কি মরার পরে? কেউ মানবনি। এই কারণেই ফকির লালন বলছে, মানুষ রে ঢেকরে বাই দিব্য জ্ঞানী, পাবির অমূল্য নিধি এই বর্তমানে, মরলে পাবো বেহেশত খানা, তা শুনে আর মন মানে না। ফকির লালন বলে বাকির লোভে নগদ পাওয়া কে ছেড়েছে এই ভুবনে। আবার তিনি বলতেছেন সময় গেলে সাধন হবে না। তো দিন থাকিতে দিনের সাধন আমাকে করতে হবে। এই দেহ থাকা অবস্থায় আমি যদি অন্ধ হই, এই দেহ পালানোর পরেও আমি অন্ধ হয়ে উঠবো। আমার পুনর্জন্ম হবে অন্ধ অবস্থা। আর এই দেহ থাকা অবস্থায় আমি যদি আলোকিত হই, নুরানি হই, জ্ঞানপ্রাপ্ত হই, নূরময় হই, তাহলে আমি দেহ ফলানোর পরেও আলোকিত, জ্ঞানময়, নূরময় থাকি।
এটা কোরআনের দর্শন, আমার কথা না। যে ইহলোকে অন্ধ সে পরজন্মে অন্ধ, অধিকতর পথভ্রষ্ট। দলিল সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 12। আমার কথা না, সূরা বনী ইসরাইলের 11 থেকে 15 আয়াত পরে জন্মান্তরবাদের রহস্য ফুটা হয়ে গেছে। তাহলে আলোচনার সামনের দিকে আগাচ্ছি না। সমগ্র কোরআনেই কিয়ামত দর্শন সবিস্তার আলোচিত হয়েছে। বিশেষভাবে গুরুত্ব দিবে সূরা কিয়ামত 2 নং আয়াত 3। আর একটু গুরুত্ব দিবে কোরআনে 53 নং সূরা নজমের প্রথম আয়াত, ওয়ান নাজমে ইজা হাওয়া। শপথ নক্ষত্রের যা প্রবৃত্তির অধীন। আচ্ছা, কোথায় নক্ষত্র আর কোথায় মানুষের কামনা? খেয়াল করছেন কিসের সাথে কিসের মেশাল? ওয়ান নাজমে ইজা হাওয়া, নজম মানে নক্ষত্র, তারকা। ওয়ান কসম দিছে, দলিল হিসেবে উপস্থাপন করছে, জোর দিছে, মানে জোরালো বক্তব্য দিচ্ছে। কেউ এটাকে নিশ্চিন্ন করতে পারবে না যে কোরআনে আরবরা বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে কসম শব্দ ইউজ করছে। এজন্য উলুমুল কোরআনের একটা সাবজেক্ট আছে, আকসামুল কোরআন, কোরআনের কসম। এই কসম খেয়ে বলতেছে রব্বুল আলামিন, দলিল দিয়া বলতেছে ওয়ান নাজমে ইজা হাওয়া, শপথ নক্ষত্রের যা প্রবৃত্তির অধীন। তাহলে রূপক তো প্রবৃত্তির মধ্যে আছে কি? লোভ একটা নক্ষত্র, ক্রোধ একটা নক্ষত্র, হিংসা একটা নক্ষত্র। এগুলো প্রবৃত্তির মধ্যে আছে। মৃত্যু নামে একটা ঘটনা ঘটলে সব ফাইন হয়ে যায়, বেনিশ হয়ে যায়। রূপকতার আড়ালে কোরআনের দর্শন যে কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, আমরা কোরআন বললে বুঝতে পারি। সূরা ওয়াকিয়া 1 থেকে 7 নং আয়াতের মধ্যে কিয়ামত দর্শন বর্ণনা করা হয়েছে। ধোঁয়ার মতো উঠবে, সমুদ্রের পানি স্থিত হবে। কোথায়? এই কিয়ামত হবে দেহের মধ্যে, রোজ কিয়ামত। আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। মরবেন, কিয়ামত হইছে, কিয়ামতের পরে পুনর্জন্ম উঠবেন। এটাকে বলে পুনরুত্থান। ঈমানের 7টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে পুনরুত্থান। এটা মানতে হবে, না মানলে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। আর কিতাব বুঝতে হবে। আর কিতাব মানে হচ্ছে আমলনামা, কর্মফল। আমি বলি নাই, কোরআন বলছে। জালিকাল কিতাব, যে কিতাবের সন্দেহ নেই, কর্মফল কেমন অস্বীকার করবেন? যুক্তি দিলেও আপনি আপনার ভিত্তে আছেন, যুক্তি না দিলেও আপনি আপনার ভিত্তে আছেন। আপনি মৃত্যুকে অস্বীকার করলে মৃত্যুকে আপনাকে অস্বীকার করবে? আমার নাস্তিক ভাইয়েরা ধর্ম মানে না, এরা তো মৃত্যু মানে। তাহলে এরা যে মৃত্যুর অস্বীকার করলো, ধর্ম মৃত্যু ধর্মের একটা অংশ, পাঠ। তাহলে এরা মৃত্যুকে অস্বীকার করলে কি মৃত্যু এদেরকে অস্বীকার করে দিব নাকি? তাহলে এর কাছে মৃত্যু তাই বোনের অমরে দিব গা? তাহলে মৃত্যু তো অস্বীকার করবো না। তাহলে সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে গেছে মৃত্যু। তো বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামী একদিন বক্তব্যে বলতেছে, বয়স একটি ফ্যাক্টর। 81-তে পড়লাম, 1 বছর 2 মাস 5 দিন, মানে উনি 1 বছর 2 মাস 5 দিন 5 দিন পরে বিদায় নিল। 1 বছর আগে উনি এই ভবিষ্যৎবাণী দিচ্ছে, তারপরে কবরের আলোচনা করতেছে। মন দিয়া শুইল, বয়স একটি ফ্যাক্টর। 81-তে পড়লো, 1 বছর 2 মাস কয় দিন। তো কামেল পুরুষেরা তো ওই কবে বিদায় নিবে ডেট আগেই লেখা যায়। তাহলে আপনি আমি রাখতে পারতেছি না কেন? তাহলে রহস্য আছে। বাবা জাহাঙ্গীর বলতেছেন, সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথ চতুর্থ খণ্ডে মারফতের আলাপের মধ্যে মহাদেব ধরাধামে আসতে চাইবা। এরকম অনেক মহাপুরুষ এই মানুষকে মুক্তিতে কয়েকবার আসছে। তো মহিষী মুনমুন সাধু, ওনার হায়াতি জিন্দেগি ছিল 31 বছর। 31 বছর আইসে এত সঙ্গীত, এত পৃথিবীর জাকুনি দিয়ে গেল। হ্যাঁ, আর আমি বহুত পরিশ্রম করে করতেছি, কোনই কিছু করতে পারতেছি না। আমার এলাকার পরে আমার নাম কেউ জানে না। তো স্বামী বিবেকানন্দ, উনি আইসের পৃথিবীর ইউরোপ আমেরিকা এত বড় চাকরি মারছে। কই আরো অনেক কিন্তু বহু চেষ্টা করতেছে, কোনো কাজ হয় না। তার চেয়ে বেশি পড়াশোনা করে। কারণ যার যে অর্জন তার পাওয়ার সে নিজে নিয়ে আসে। এটা এক জন্মের কামাই না, জনম জন্মের কামাই। সেটা একসময় দুটা। যাই হোক,
এই বিষয়গুলো গবেষণা করলে আরো অনেক রহস্য উদ্ঘাটন করা যাবে। মুখে বলে তো এইগুলো সাধ্য অসম্ভব না, মাওলাই যদি রহমত না করে, এটা বুঝতে গেলে অন্তপক্ষে মাওলা নির্ধারিত পন্থা ধ্যান সাধনা করতে হবে। আপনার একটা গল্প কোরআনের মধ্যে আছে, বাকারার মধ্যে মুসা আলাইহিস সালাম কিয়ামতের রহস্য আবিষ্কার করব। মানে একটা যুবক মারা গেছে, কে মারছে, আর তারা আরো জীবিত করে এই রহস্য উদ্ঘাটন করতে হইব। তো তারা জীবিত করতে গিয়া তখন গরুর গাভীর, হলুদ গাভী, এই গাভীর এই বৈশিষ্ট্য, এই ক্যারেক্টার, এ হইলে এটার কুরবানি দিলে তাহলে কিয়ামতের রহস্য আবিষ্কার করা সম্ভব। আপনার কোরআন থেকে ঘটনাটি পড়ে নেবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম। জয় গুরু, জয় বাবা বেদ ওয়াসি, জয় হোক বাবা জাহাঙ্গীরের, জয় হোক ফকির দরবার।